দুর্নীতিবাজ সরকারের কোথাও ঠাঁই হবে না। যেখানে অনিয়ম আর দুর্নীতি সেখানেই সোচ্চার হচ্ছে জেনজিরা। দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে এমনটাই দেখা যাচ্ছে ইদানিং। শ্রীলঙ্কা, বাংলাদেশ, এরপর নেপাল। বিশ্লেষকদের ভাষায় এবার ভারতে হতে পারে এমন সরকার বিরোধী আন্দোলন। সেই শঙ্কায় আছেন নরেন্দ্র মোদী। বিশেষ করে নেপালের মতো প্রতিবেশী দেশ, যাদের সাথে অর্থনৈতিক এবং ধর্মীয়ভাবে ওতপ্রোতভাবে জড়িত, সে দেশে এমন সরকার বিরোধী আন্দোলন কপালে ভাঁজ পড়েছে মোদীর। নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের জেরে সহিংস বিক্ষোভে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পতন ঘটেছে। ভারতের এই কৌশলগত প্রতিবেশী দেশের অস্থিরতা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে দিল্লি, যা দেশটিকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাম্প্রতিক সংকটকে স্মরণ করিয়ে দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, নেপালের অস্থিরতা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন চাপ সৃষ্টি করতে পারে। আঙ্গুল উঠতে পারে ভারতের দিকেও। ভারতের নিরাপত্তা, আঞ্চলিক অর্থনীতি এবং রাজনৈতিক ভারসাম্যের উপর এর প্রভাব ভালোভাবেই পড়তে পারে। এই নতুন প্রজন্মের তরুণরা যেভাবে একের পর এক দেশে শাসন ব্যবস্থায় হুঙ্কার দিচ্ছে, তা যে কোনো গতানুগতিক শাসন ব্যবস্থার জন্য উদ্বেগের জন্ম দিতে পারে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এই খবর জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে হিংস্র আন্দোলনে সরকার পতন ঘটা তৃতীয় দেশ হচ্ছে ভারতের ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ নেপাল। বাংলাদেশ ও শ্রীলঙ্কা ভারতের ঘনিষ্ঠ প্রতিবেশী হলেও নেপালের সঙ্গে দিল্লির সম্পর্ক বেশ ভালো, কারণ দুটি দেশের মধ্যে ঐতিহাসিক, কৌশলগত ও অর্থনৈতিক যোগসূত্র রয়েছে। নেপালের সঙ্গে ভারতের 1750 কিলোমিটারেরও বেশি খোলা সীমান্ত রয়েছে। সীমান্তের উপর ঘটনা প্রবাহ ভারত গভীরভাবে নজর রাখছে। বিশ্লেষকরা বলছেন, যেভাবে 2022 সালে শ্রীলঙ্কার রাজনৈতিক অস্থিরতায় ভারত অপ্রস্তুত হয়ে পড়েছিল, তেমনি নেপালের এই পরিস্থিতিতেও তাদের বিস্মিত করেছে। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা দিল্লি সফরে ঠিক এক সপ্তাহ আগে তার পদত্যাগ ঘটনাটিকে আরও তাৎপর্যপূর্ণ করেছে। নেপালের অস্থিরতা ভারতের জন্য উদ্বেগের কারণ দেশটির কৌশলগত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের পশ্চিমাঞ্চলীয় সামরিক কমান্ডো নেপালের সীমানার ওপারেই অবস্থান করছে। অস্থিরতার প্রভাব ফেলছে ভারতের অভ্যন্তরেও, কারণ ভারতে প্রায় 35 লাখ নেপালি বসবাস বা কাজ করেন। দুই দেশের মধ্যে রয়েছে গভীর পারিবারিক সম্পর্ক ও অবাধ যাতায়াত। ভিসা বা পাসপোর্ট ছাড়াই নেপালি নাগরিকরা ভারতে যেতে ও কাজ করতে পারেন। নেপাল হিন্দু ধর্মীয় ঐতিহ্যের জন্য গুরুত্বপূর্ণ। ভারতের হাজারো হিন্দু ভক্ত প্রতি বছর মুক্তিনাথ সহ নেপালের বিভিন্ন মন্দিরে তীর্থযাত্রায় যান। ভারতের সঙ্গে নেপালের বার্ষিক বাণিজ্যের পরিমাণ $8.5 বিলিয়ন। মূলত কাঠমান্ডু তেল ও খাদ্যপণ্যের জন্য ব্যাপকভাবে ভারতের উপর নির্ভরশীল। বিশ্লেষকরা মনে করছেন, নতুন সরকার বা নেতৃত্বে কে আসবে তা এখনো স্পষ্ট নয়। ভারতকে খুব সাবধানে কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে, যাতে শ্রীলঙ্কা বা বাংলাদেশের মতো আরেকটি পরিস্থিতি তৈরি না হয়। বৈশাখী সংবাদ।